আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের অধ্যায় ৫ অনুশীলনী পঞ্চম শ্রেণীর অধ্যায় ৫-এর দশমিক ভগ্নাংশ এখানকার ৯০ পৃষ্ঠার যে ৯ নাম্বারের ভাগ করি। ৯ নাম্বার দেখো ভাগ করি, এখানকার ৪টা অঙ্ক আছে ১, ২, ৩, ৪, এই ৪টা অঙ্কের ভাগ করবো আমরা। দেখো তা আমরা সমাধান ১ দিয়ে শুরু করব। সমাধান ১ এখানে লিখছে ২.৩ ভাগ ৩। দেখো ভাগগুলো, দশমিকের ভাগগুলো কয়েকভাবে করা যায়। আমি তুলনামূলকভাবে আমি আমারটা করি, এটা সহজ একটা পদ্ধতি। এছাড়া অন্যান্য স্যাররা অন্যরকম করে। দেখো আমি কিভাবে করবো, এখানে ভাগটা আমি দেখিয়ে দিব। দেখো এখানে ২.৩ ভাগ ৩। এখানে দেখো আমরা কাজ করব, দশমিকের জন্য একটা ১ নিব, আর ১ ঘরের জন্য একটা ০ নিলাম, আর এখানে দশমিক যখন উঠে গেছে ২৩ হবে। ভাগের ভাগ দিব, আর এখানে ৩। এরপর দেখো এখানে বাম পাশে যা আছে সেটা লিখবো আগে। লেখার পরে এই যে ভাগ চিহ্ন দিলাম, এই ভাগটাকে আমরা গুণ দিব। গুণ করার পরে এই যে ডান পাশে দেখো ৩ আছে, এই ৩ এর নিচে কিছু নাই, মানে মনে হয় একটা ১ আছে, এটা মনে মানে ১ ধরবো আমরা। তো ১ ধরলে এটাকে যখন ভাগটাকে আমরা গুণ করব, তখন আমরা ডান পাশের এই ভগ্নাংশটাকে উলট পালট করবো। উপরেটা নিচে দিব, নিচেটাকে উপরে দিব। দেখো এখানে ৩ উপরে ছিল, সেটা নিচে দিচ্ছি, নিচে ১ ছিল, এটা ১ উপরে দিচ্ছি। একটা তুমি দিলে হবে, না দিলেও নাই, যেহেতু নাই আমরা মনে মনে এটা ধরে নিব। এখন দেখো আমরা নিচে নিচে যদি উপরে নিচে যদি কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় কাটাকাটি দিব, কাটাকাটি না গেলে নিচেরটা নিচে গুণ করবো, উপরেরটাকে উপরে গুণ করবো। ২৩ কে ১ দ্বারা গুণ করলে হবে ২৩ একে ২৩, আর এখানে ৩ দশে ৩০। দেখো এখানে এটা ভাগ করার পরে এখন এটাকে আমরা দশমিকে যদি আমরা নিই তাহলে এটা আসবে, অর্থাৎ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এটা আসবে এখানে ভাগ করলে। এখন দেখো এটাকে আমরা এইভাবে ভাঙা দিতে হবে। দেখো ২৩ যদি আমরা ভাগ করি তাহলে দেখো ভাগ যখন যাবে না, ০.০ দিব। ০.০ দিলে এখানে কত আসবে, ০ দিব। ৩ ঘরের নামটা আবার ২৩ পর্যন্ত করবো। ৩ সাতা ২১, ৩ সাতা ২১ লিখবো আমরা, ৩ সাতা ২১ লিখবো। এখন দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, ৩ থেকে ১ বাদ দিলে ২, এখানে যখন কত আছে ০.০, তাহলে এখানে অটো ০ বসবে। অটো ০ বসলে এখানে আমরা কত লিখবো, আবার ৩ সাথে ২১ হওয়ার কথা। আচ্ছা এখানে কিন্তু ২১ আর হবে না, এখানে যেহেতু এখানে ২০, তাহলে ৩ ঘরের নামটা করবো আমরা ২০ পর্যন্ত। ৩ ৬ ১৮, আমরা ১৮০ পাবো, ৬০০ ৩১৮। তাহলে এখানে কত হলো, ০ ৮ হাতে ১০-এর ভাগে ২ হাতে আছে ১, একে মিলে গেছে। এভাবে কিন্তু আমাদের আসতে থাকবে। আবার যদি আমরা এটা দিই তাহলে ৩ ৬ ১৮ হবে, তাহলে এখানে কিন্তু এরকম আসতে থাকবে, এরকম। এরকম যখন আসতে থাকবে এরকম, দেখো আমরা এটাকে আর একবার করে নিই, এখানে করে দেখা যাচ্ছে এখানে আর একটা নিয়মে। আর কত, ২.৩ ভাগ দেব ৩ দিয়ে, দিলে পরে দেখো এখানে যেহেতু এটা যাচ্ছে না ভাগ দিয়ে, তার এখানে ০.০ দিয়ে আমরা ২৩ হিসাব করবো। ৩ সাতা ২১, দেখো ২১ আসে, আর এখানে কত থাকে, কত ২। এখানে দেখো ভাগ এখানে কি করা যায়, যাচ্ছে না বলে এখানে একটা দশমিক আছে, অটো ০ দিব, তাহলে ৩ সাতা ২১ হওয়ার কথা, যেহেতু আছে ২০, তাহলে ৩ ৬ ১৮, ৩ ৬ ১৮, এখানে ২। প্রত্যেকবার এটা আসতে থাকবে। তো প্রত্যেকবার এটা আসতে থাকলে আমাদের এরকমই কিন্তু আসতে থাকবে, সেই জন্য আমরা এটাকে এইটুকু পর্যন্ত আমরা রাখি। আচ্ছা যেহেতু এটা বারবার আসতেছে, আমরা কি করব, এত বড় না করে আমরা এখানে যেহেতু বারবার আসতেছে, আমরা এটাকে একবারে ৬ বারবার আসবে, তাহলে আমরা শুধু সুতরাং দিয়ে আমরা ০.৭৬৬ না লিখে একবারে ৭৭ লিখে দিব। মানে এটা ৬ পর অনেকগুলো আছে, যেহেতু এখানে অবশিষ্ট থাকে, তার মানে এটা ফলাফল হবে ০.৭৭। এখানে যেহেতু বারবার আসতেছে, আমরা এটা না লিখে এইভাবে যদি করি তাহলে এইভাবে আসবে ০.৭৭ লিখে। নির্ণয় গুণফল হবে
নির্ণয় গুণফল 0.77 এরকম আসবে। যেহেতু বারবার আসতেছে, আমরা যেহেতু অনেকগুলো আছে, আরো অনেকগুলো দশমিকের পরে 6 আছে, তো আমরা জানি যে দশমিকের পরে যদি 5-এর উপরে কোনো সংখ্যা থাকে শেষেরটা, তাহলে এর সাথে একটা 1 যোগ করে আমরা 2 ঘর লিখব। তো এটা হলো আমাদের উত্তর এখানে 1 নম্বরের জন্য। এরপর আমরা 2 নাম্বারটা করব। দেখো 2 নাম্বারটা আমরা আমাদের মতো করে করব। দেখো এখানে দশমিকের অঙ্কগুলো একটু কয়েক রকমের করা যায়, এক এক স্যারে এক এক রকম ভাবে করে, আমি আমার মতো করে করতেছি। আর দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। দেখো আমরা এক শেষ, আমরা 2 নাম্বার করব। 2 নাম্বারে কি বলছে দেখো, 4.08 ভাগ 5, এটাকে আমরা এভাবে লিখব। এখানে আমরা সমান চিহ্ন রেখে এখানে এটাকে আমরা ভাগ করে দেখিয়ে দেব। 0.08 ভাগ 5, এখানে আমরা লিখব দশমিকের জন্য একটা 1 লিখব, আর 2 ঘরের জন্য 2টা শূন্য লিখব। 2 ঘর বলতে দশমিক পর 2টা ঘর আছে, আর এখানে দশমিক উঠে গেলে থাকে 408 ভাগ 5। এখানে আমরা বাম পাশে যেটা আছে সেটা ঠিক রাখবো, ভাগের এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে 5-এর নিচে কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে। এই একটাকে মনে মনে 1 ধরে আমরা এটা উলট পালট করবো। এই যে 1 নিচে আছে সেটা উপরে দিব, আর নিচে উপরে যে 5 আছে সেটা নিচে দিব। এরপরে যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আমরা কোনা কোনা কাটবো, না হলে আমরা পুরোটাকে কি করব, আমরা ভাগ করব। তো দেখো আমরা পুরোটাকে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। 5-কে 100 দ্বারা গুণ করলে 500 হবে, আর উপরে থাকে 400-কে 8-কে 1 দ্বারা গুণ করে 408। যেহেতু এটা উপরেটা ছোট, আমরা এখানে ভাগ দেখাই দিব। ভাগটা আমি এখান থেকে করি। দেখো 500 ভাগ করব 408। এখন দেখো 408 কিন্তু ছোট, ভাগ যাবে না, তা না গেলে আমরা কি করবো, এখানে 0 দিয়ে একটা শূন্য দেব। তাহলে আমরা এখন এখানে দেখো 5 যদি আমরা এখানে 5 আছে, 5 ঘরের নামটা আমরা 40 পর্যন্ত বললে 5-8 40, 5-8 40, এখানে 8 আছে, তাহলে 5-8 40 দিতে পারি, তাহলে 8 লিখলে হবে। তাহলে এখানে দেখো 5-এর 0 0, 5-এর 0 8-এর 0 0, 5-8 40, 4000 পাইছি। এখানে দেখো বিয়োগ করলে 0, এখানে থাকে 8। এখানে যখন 0 দশমিক আছে, তাহলে আমরা এখানে অটো একটা 0 দিতে পারি। তাহলে আমরা যদি এরপরে দিই 500-একে 500 হবে, 500 দিলাম। এখানে 0 0, 8-এর থেকে যদি আমরা 5 বাদে থাকে 3, এখানে কিন্তু আর যাচ্ছে না। এখানে আর যাবে না বলতে এখানে অটো 0 দিলে আরেকটা যাবে, আরেকটা করা যেতে পারে। হ্যাঁ, এটা যেতে পারে, এটা যাচ্ছে, খুব ভালোভাবে যাচ্ছে। দেখো এখানে 300 ছিল, এটা যেহেতু 300 ভাগ যাচ্ছে না, আমরা যেহেতু এখানে 0 দশমিক আছে, তার জন্য অটো 0 দিলে 3000 আসে, 6 দিলে 5-6-30 আসে। দেখো 6 5-6-30 লিখলাম, আর এখানে 0 2টা আছে, 0 2টা আমরা দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের এটার গুণফল হবে নির্ণয় গুণফল। সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 0.816 এটার উত্তর। এখানে আমরা লিখে দিব নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল না ভাগফল, যদি এটা ভাগ করতে বলছে, দুঃখিত, এটা ভাগফল। নির্ণয় ভাগফল কত, 0.816। আগেরটাও মনে হয় আমি গুণফল লিখছি মনে হচ্ছে, যাই হোক মনে নাই। যদি গুণফল লিখে থাকি দুঃখিত, সেটা তুমি ভাগফল লিখবা, আর ভাগফল যদি লিখলে তো ভালো। এটা ছিল 2 নম্বরের জন্য। এখন এটা কিন্তু এখানে লিখে দিতে পারো, 0.816 এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে অঙ্কগুলো তুমি করে দিতে পারো, কোনো সমস্যা নাই দশমিকের। এরপর আমরা 3 নাম্বারটা করব, এটা মুছে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বারে কি বলছে দেখি। 3 নাম্বারেও একটি, এটা আর একটু বড় দেখা যাচ্ছে। 4 নাম্বারটা আরো একটু বড় হবে। তা আমরা দেখো এগুলা ধীরে ধীরে করে দিচ্ছি, ধারা করে শিখবে এগুলা। যারা বৃত্তি দেয় বা বৃত্তিতে অনেক সময় কিন্তু আসবে, এটা সমাধান 3 দশমিকের অঙ্ক দিবেই তোমাকে। 0.845 ভাগ 7 আমরা এটাকে করব। দশমিকের জন্য একটা 1 লিখবো, আর দশমিকের উপর 3 ঘর আছে, 3টা শূন্য লিখবো, 1 2 3টা। দশমিক শূন্য উঠে গেলে
45 এই ভাগের ভাগ লেখো 7-এর 7। এখন বাম পাশে যেটা থাকে ভাগের সেটা যা আছে তা লিখবো। এই ভাগটাকে আমরা গুণ করে এটার নিচে কিছু না মানে এটা মনে মনে 1 আছে, সে 1 উপরে দিব, 60টাকে নিচে দিব, মানে উলট পালট করলাম। এখন এখানে কাটাকাটি গেলে কাটাকাটি দিব, তবে কাটাকাটি তোমরা করতে পারবে না, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সেই জন্য আমরা এখানে একবারে গুণ করব। 7কে 1000 দ্বারা গুণ করলে 7000 হবে, উপরে 1কে 845 দ্বারা গুণ করলে 845 হবে। আচ্ছা, এটাকে এখন আমরা ভাগ করে দেখা দিব, এখানে করা যাবে, সমস্যা নেই। 845, একটা জিনিস খেয়াল করো, এখানে 7000, এখানে আছে 845, তার মানে 7000কে 845 দ্বারা ভাগ করা যায় না, যাবে না। তখন আমরা কি করব, এখানে একটা 0.0 দিব, 0.0 দিয়ে এখানে একটা 0 দিব। এখন কিন্তু এটা হচ্ছে বড় হয়ে গেছে, তাহলে আমরা এখানে যদি 1 দিই, তাই কত আছে 7000 আসে, ভাগ বিয়োগ করলে কত থাকে 4, এখানে 8 থেকে 7 বাদ গেলে 1 থাকে। এখানে অটো 0 লিখবো। এখানে দেখো 1450, এখানে আছে 7000, অনেক বেশি, তাহলে এখানে একটা অটো 0 দিব, যেহেতু এখানে দশমিক 0 আছে। তাহলে আমরা 2 দিলে 7 দ্বিগুণে 14, 2 দিব এখানে, 7 দ্বিগুণে 14, অর্থাৎ 7 0 0 7 0 0 7 0 0 7 দ্বিগুণে 14 আসছে। এখানে থাকে 5, 0 2টা দাও। আর এইখানে দেখো, এখন যদি একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি আমি একটা বাড়িও দিই, 0 যদি একটা বাড়াই দিই, দেখো দিলাম 5000 আসছে, এখানে কিন্তু 7000 আসছে, 7000। আর এখানে কত 5000, কিন্তু যাচ্ছে না। যদি আমি এটাকে ভাগ করতে চাই, তাহলে এখানে আরেকটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিয়ে আমি এখানে আরেকটা 0 দিতে হবে, তখন আমি 7 7 49 7 দিতে পারি এখানে। মানে এভাবে আমার হিসাব করতেই থাকবে, এটা কখনো মিলবে না। সেজন্য আমি এটা মিলাবো না, এটা এখানে আমি রেখে দিয়ে এভাবে থাকবে। অবশিষ্টের জন্য এটা ইচ্ছে করলে আমরা 3 দিতে পারি, না হলে এটাও আনসার লিখতে পারি, কোনো সমস্যা নেই। সুতরাং এটা কিন্তু অবশিষ্ট, এটা কিন্তু কখনো ফিনিশিং হবে না, এটা যাইতে থাকবে আমাদের এটা চলতে থাকবে। এখানে যদি আমি একটা 0 দিয়ে এখানে মিলাই, তাহলে আমরা কত হবে 7 7 49 লিখবো, আবার এরকম বাড়তে থাকবে এটা, অর্থাৎ এটাকে চলতে থাকবে, আমাদের এটা শেষ হবে না। সেই জন্য আমরা এটাকে এই 0.12 এই জায়গায় আমরা এটাকে উত্তর রাখবো, নির্ণয় ভাগফল। এটা অবশিষ্ট থাকবে, কোনো সমস্যা নেই। নির্ণয় ভাগফল আমরা এখানে 0.12 পর্যন্ত রাখলে যথেষ্ট। যদি এটা মিলতো, মিলার সম্ভাবনা থাকলে আমরা আরো করতাম, যেহেতু মিলবে না, এটা চলতে থাকবে, সেজন্য আমরা এখানে থেমে গেলাম। আচ্ছা, এটা হলো আমাদের 3 নম্বরের জন্য উত্তর। আশা করি এটাই হবে 3 নম্বর। এরপর দেখো আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা আর একটু বড় হবে, ভাগ করে যেতে অঙ্কটা একটু বড়। দেখো তো 4 নাম্বারটা আমরা কিভাবে দেখো, 4 নাম্বার আছে 2.954 ভাগ 5 ভাগ 5। তো এখানে দেখো, আমরা এখানে যদি লিখি দশমিকের জন্য একটা 1, দশমিক 3 ঘর আছে, 3টে 0 দাও। আর এখানে আছে কত 2.954 ভাগ 5। এটাকেও সেম ভাবে আমরা 2954 ভাগটাকে আমরা গুণ করব, গুণ করে কি করব, আমরা উপরেরটাকে নিচে দিব, নিচেরটাকে উপরে 1 কোথায় পেয়েছি, এই যে 5-এর নিচে মনে একটা 1 ছিল, সেটাকেও মনে উপরে দিছি, উপরে 5কে নিচে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আগের মধ্যে 5কে 1000 দ্বারা গুণ করলে 5000 হবে, 1কে যদি 2954 দ্বারা গুণ করি সেটাই হবে। এখন এটাকে আমরা ভাগ করব, 2954 ভাগ করব কাকে দিয়ে, 5000 দিয়ে। দেখো 5000 বড়, এটা ছোট, ভাগ যাবে না। যখনই ভাগ যাবে না, আমরা কি করবো, এখানে 0 দিয়ে এখানে 0 দিব, 0 দিয়ে আমরা 5 ঘরের নামতা, যেখানে 5 ঘরের নামতা হবে 29 পর্যন্ত। যদি 6 দিই, 5 6 30, তাহলে 5 দিলে হবে, 5 দিব আমরা, 6 দিলে 30 হয়ে যাবে 29। তাহলে 5 এর 0 0, 5 এর 0 0, 5 এর 0 0, 5 5 25 এরকম আসবে। 0 4 5, 9 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকে 4।
এখানে 0 আছে, তাই একটা অটো শূন্য দিব। 45 আছে, 5 ঘরের নামটা পড়বো 45, 5 নং 45, 9 দিলে হবে 5 নং 45। তাহলে 0 3টা হবে, 0 3টা লিখে দাও, 5 নং 45, 45 চলে আসছে। এখানে থাকে 0 0 4। আচ্ছা, এখন 4 যদি আমরা দেখো এখানে 5000, আমি আর একটা শূন্য যদি এখানে দিই তাহলে আমার কত আসলো? 4000 আসলো। এখন স্যার এটা কিন্তু ছোট, ভাগ যাবে না, সেই জন্য আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিব। তাহলে আমি আবার 5 ঘর নামটা করতে পারবো 5 8 40 পর্যন্ত। এটা কিন্তু যাবে, 5 8 40 যদি মিলে যায় তাহলে তো ভালো, তাহলে এখানে মিলে যাবে। হ্যাঁ মিলে যাবে। 8 এখানে দেখো 0 3টা দাও, 1টা 2টা 3টা, 5 8 40। হ্যাঁ এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে এটা আমাদের হলো উত্তর। কিভাবে করছি এটা দেখো, এখানে 4400 যখন আসছে আমরা অটো শূন্য দিলাম 0.এর জন্য, আর এখানে ভাগ যাচ্ছে না, এখানে 4000, এটা 5000, এটা ছোট, সেজন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিলাম, তখন এটা 40,000 হয়ে গেছে। এরপর আমি যদি 5000কে 8 দ্বারা যদি গুণ করি তাহলে 40,000 হয়, তাহলে এটা আসে। তাহলে আমাদের ভাগফল হবে, আমরা লিখবো সুতরাং নির্ণয় ভাগফল কত? 0.5908। এটা হবে 4 নম্বরের জন্য উত্তর। আশা করি এখানে যে 9 নম্বরে যে ভাগের যে 4টি অঙ্ক ছিল এটা তোমরা ভালো বুঝতে পারছো। এরপরে ক্লাসে আমরা এখানকার যে 10 নম্বর অঙ্ক আছে সেগুলো করবো। তো তখন ভালো থাকো।